আসসালামু আলাইকুম। প্রথমে চুলায় একটি পাত্র বসিয়ে তাতে তেল দিয়ে হালকা গরম করে নিব। বরবটি ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে আমি এরকম 1 ইঞ্চি মতো লম্বা করে কেটে নিয়েছি। তেল গরম হলে বরবটিগুলো দিয়ে দিব। এগুলোকে এবার ভালো করে ভেজে সেদ্ধ করে নিতে হবে। তবে এখানে আমি কোনো পানি ব্যবহার করছি না। সম্পূর্ণ তেলে বরবটিগুলোকে ভেজে নিতে হবে, পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত। এখন আমি বড় থেকে 3-4 কোয়া রসুন দিয়ে দিব। যদি ছোট কোয়ার রসুন ব্যবহার করেন তাহলে 2 টেবিল চামচ রসুন ব্যবহার করবেন। এরপর ফ্রোজেন করা কাঁচামরিচ দিয়ে দিব। এবার মিডিয়াম হিটে ভেজে নিব। বরবটিগুলো কিছুটা সেদ্ধ হয়ে আসলে মিডিয়াম সাইজের 8 থেকে 9টি চিংড়ি খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। বড় সাইজের চিংড়িও ব্যবহার করতে পারেন। এখন 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিব। এবার চিংড়িগুলোকে বরবটির সাথে কিছুক্ষণ নাড়তে নাড়তে একেবারে সেদ্ধ করে ফেলব। বরবটিও সেদ্ধ হয়ে যাবে আর চিংড়িটাও সেদ্ধ হয়ে যাবে। সে পর্যায়ে এগুলোকে নামাতে হবে। তবে সময়টা নির্দিষ্ট না, মোট কথা সব কিছুই সেদ্ধ হয়ে গেলেই হলো। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এগুলোকে চাইলেই শিলপাটায় একটু পিষে নিতে পারেন, কিংবা চাইলেই ব্লেন্ডারে দিয়ে একটু মিক্স করে নিতে পারেন। এখন আমি স্বাদমতো লবণ দিব। লবণটা আপনারা সেদ্ধ করার সময়ও দিতে পারেন। ভর্তা কিন্তু খুব বেশি মিহি করার প্রয়োজন নেই। এরকম আধা ভাঙা বা গোটা গোটা থাকবে হালকা, তাতে কিন্তু ভর্তা খেতে মজা। এখন ধনিয়া পাতা কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে মিক্স করে নিব। স্বাদমতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। সব কিছু একসাথে মিক্স করে নিচ্ছি। হয়ে গেল মজাদার বরবটি ভর্তা।